হাই, তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমার শেষ দিন, মানে এ বাড়িতে আমার আজকেই শেষ দিন। আজকে শেষ দিন বলা ভুল হবে, মানে আজকেই আমি চলে যাব হচ্ছে শ্বশুর বাড়ি এখান থেকে। তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, এখন সকালবেলায় ওই যে জলখাবারে তো মুড়ি খাওয়া হবে, সেই জন্য মুড়ি খাওয়ার জন্য কিছু জোগাড়ও বানাচ্ছি। এখানে তো সব দিনই ওই বেসনেরই কিছু আইটেম করা হয়, তো আজকে আমি বেগুনি বাদ দিয়ে করলাম হচ্ছে বেসনের বড়া ভাজা বা পেঁয়াজি ভাজা বা পেঁয়াজু ভাজা। একটুখানি ওই বড়ার শেপ দিয়ে পেঁয়াজু ভাজা করলাম, মানে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আলু টালু এসব দিয়ে বেশ বড় বড় করে একটু মোটা মোটা করে কম তেলে ভাজলাম হচ্ছে বড়া। তারপর গরম জল করতে দিয়ে দিলাম। তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলায়। তারপর ভাবলাম যে রান্নার জোগাড়টা করে রাখি, মা রান্নাটা করে নেবে। তো আমি এই যে সবজি টবজি পেঁয়াজ টেয়াজ এইসব কাটাকাটি করছি। এই সময় মনে হয় মা রান্নাবান্না স্টার্ট করেও দিয়েছে আমার যতদূর মনে পড়ছে। এদিকে আমি ওই সবজি টবজি এইসব কিছু কাটাকাটি করছি আর কি। তো একটা পেঁয়াজ, মানে এত বড় একটা পেঁয়াজ আমাকে মানে এখন কাটছি আমি, মা আমাকে কাটতে বললো। আর এই পেঁয়াজটা কাটতে কাটতে পুরোই আমার চোখ দিয়ে একদম জল বেরিয়ে যাচ্ছিলো। এমনিতে তো পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল পড়েই পড়ে, কিন্তু এই পেঁয়াজগুলো আবার দেখছি এত পরিমাণে ঝাঁঝ, যদিনই পেঁয়াজ কেটেছি তো ওদিনেই আমার চোখ একদম জ্বালাপালা করে যাচ্ছিলো। যাই হোক, পেঁয়াজ তো কেটে নিলাম, এরপরে টমেটো কাটছি এখন, মানে ওই আর কি সবজি টুকটাক যে সবজি আজকে রান্না হবে সেই সব সবজি টবজি এইসবগুলো আমি যতদিন আছি ততদিন আর কি কেটে দেওয়ার চেষ্টা করি মাকে। কারণ মায়ের এইভাবে বসে সবজি টবজি কাটাকাটি করতে খুবই খুবই কষ্ট হয়। তো সেই জন্য আমি সবজিটা কেটে দিই। তো ওই বাঁধাকপি তরকারি করবে মা, তাই জন্য এখন বাঁধাকপিটা কেটে দিচ্ছি। আর জানি না কেন মায়ের আমার হাতের বাঁধাকপি কাটাটা মায়ের খুব পছন্দ, মানে বলতে গেলে আমার সব কাজই মায়ের খুবই পছন্দ হয়, খুব ভালো লাগে। আর বেশিরভাগ মানে আমি যদি কাজ করি, মাকে হেল্প করি, তাহলে তো মায়ের খুবই ভালো লাগে। কারণ মায়ের ওই একা হাতে কাজ করে করে মাঝে মধ্যে যদি একটু ছুটি পাওয়া যায় তো সবারই ভালো লাগবে, তাই না? এখন দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রথমেই তো তোমাদের বললাম যে আজকেই আমি চলে যাব এই বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তো এখন বাইরের দিকে বেরিয়েছি। আজকের ওয়েদারটা মারাত্মক পরিমাণে খারাপ আছে, বৃষ্টি পড়ছে। মা তো পুরো শুরু করেছে, যাস না আর একটা দিন থেকে যা, আর 2 দিন থেকে যা। কিন্তু আর কি থাকলে হয়, আর প্রত্যেকবারই এই রকমটাই হয়। মানে যেই দিন আমার যাবার দিন আর কি, সেই দিন সকাল থেকে মা বাপি দুজনেই শুরু করবে যে আজকে যেতে হবে না, কালকে যাবি বা কাল বাদ দিয়ে পরশু যাবি, এই রকম আর কি এরা প্রত্যেকবার শুরু করে। তা আমি আর কি বলবো কি করব খুঁজে পাই না, ওই জন্য আমি একটুখানি বিরক্ত হয়ে রাগ দেখাই যাতে এই কথাটা বারবার না বলে। কিন্তু তাও বারবার বলবে এই কথাটা যে আজকে যাস না, কালকে যাবি বা কালকে দিনটা থেকে পরশু যাবি। এখন আমি বেরালাম একটুখানি বাইরের দিকে করে। বাইরেটা দেখতেই পেলে রাস্তাটা পুরোপুরি একদম ভিজে গেছে। খুব যে বৃষ্টি পড়েছে সেরমটা নয়, মোটামুটি হালকা হালকা বৃষ্টি পড়েছে, আর প্রচুর কুয়াশা রয়েছে। আর ঠান্ডা তো একদম, মানে ঠান্ডায় জমে যাওয়ার মতো ঠান্ডা দিচ্ছে। আর এই রাস্তার ধারেই রয়েছে কুটুস ফুলের গাছ, যেগুলোতে অনেক অনেক ফুল ধরে আছে। আর আগে তো তোমাদের আমি বলেছিলাম যে এই কুটুস ফুল না আমাদের এইখানে অনেক অনেক রঙের পাওয়া যায়। এই দেখো সামনাসামনি কিন্তু 2টো রঙের রয়েছে। এর কিন্তু যেমন হলুদ রং, গোলাপি রং, তারপরে হচ্ছে বেগুনি রং, তারপর তোমার অরেঞ্জ কালার একটা পাওয়া যায়, আর একটা একদম লাল টকটকে কালার পাওয়া যায়। অনেকগুলো কালার পাওয়া যায়। আবার হচ্ছে তোমার একটুখানি গোলাপি আর হলুদের মিক্স কালারটাও পাওয়া যায়। তো এই কুটুস ফুলের অনেকগুলো কালার রয়েছে, যেগুলো কিন্তু এখানেই পাওয়া যাবে একটুখানি খুঁজে দেখলে। আর এই দেখো, এই হচ্ছে বিরতি বেগুন, আগের বার এসেছিলাম তখনও দেখিয়েছিলাম। এগুলো অনেকেই খায়, কিন্তু একটুখানি নাকি তেতো তেতো লাগে। যাই হোক, এই যে দেখো এই কুটুস ফুলগুলো কিন্তু একদম ঝুরো ঝুরো হয়ে যায়, মানে ফুলগুলো যদি ডাঁটি সহ তোলা হয় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু এরকম ঝুরো ঝুরো হয়ে যায়। তো এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই গাছটার সামনে আসলেই একটা কিন্তু গন্ধ আছে, মানে এই গাছটার সেই গন্ধটা, এই গাছটার সামনে আসলে বা গাছটার গায়ে হাত দিলে, ফুল তুললেই কিন্তু সেই গন্ধটা পাওয়া যায়।
এখন আমি এসেছি বাড়ির দিকে। মা বলছে শাক পাত এটা সেটা তুলে নিয়ে যা। তো আমার এখান থেকে তুলে টুলে কিছু নিয়ে যাওয়ার ইচ্ছা একেবারেই নেই, কারণ সেই বইতে হবে আমাকে। বাসে করে যাব, তো বাসে এসেছি। আর এবারেও নিতে আসেনি, মানে নিতে আসেনি বলতে আমি বারণ করলাম, কারণ ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তাই বাসেই যেতে হবে। তো সেই জন্য বললাম যে না, আমি অত নিয়ে যেতে পারবো না এটা সেটা। আর এই আগের বার এসে দেখিয়েছিলাম না, এইখানের এই গাছগুলোতে প্রথমেই দুটো লেবু ধরেছে, তো এই লেবুগুলো এখন পেকে গেছে। এইবারে সেই লেবুগুলো তুলে নিলাম। আমি এখান থেকে সেরম কিছুই নিয়ে যাই না, কিন্তু টুকটাক সবজি টবজি যেগুলো হয় গাছে হয়তো নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছু নেই বা না নেই এই লেবুটা আমি প্রত্যেকবারই নিয়ে যাই। আর এই দেখো এইদিকে আবার টাইম কলে জল ছেড়ে দিয়েছে, কিন্তু টাইম কলের জল আর দরকার হয় না, এই বাড়িতেই যায়, সবজি বাড়িতেই যায়। টুকটাক আগে ব্যবহার করা হতো, এখন একেবারেই ব্যবহার করা হয় না। মানে বর্ষাকালের সময় টাইম কলের জলটা টুকটাক নেওয়া হয় খাওয়ার জন্য, রান্না করার জন্য, বাদবাকি সময় আমাদের কুয়োর জলেই হয়ে যায়। আর এই লেবু গাছটা, যেটা অনেক বড়, অনেক বছরের পুরনো, এটা আগে অনেক বড় ছিল আর প্রচুর ফল ধরতো সারা বছর, কিন্তু এটাকে কেটে দেওয়ার পর সেভাবে আর ফল ধরে না। আর পাশে একটা নারকেল গাছ রয়েছে, এই বছর প্রথম এই গাছটাতে নারকেল ধরেছে, মানে এখনও নারকেল হয়নি, এখনও ডাব রয়েছে, তবে সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। আমি তো প্রথমে ভেবেছিলাম যে সাইজগুলো হয়তো বড় হবে না, ছোট্ট ছোট্ট নারকেল হবে, কিন্তু এখন দেখছি সাইজগুলো অনেক বড় বড় হয়েছে। আর ডাব থেকে নারকেল হতে হতে তো সে অনেক দিনের ব্যাপার। যাই হোক, টোটাল এই 4টা লেবু পেয়েছি, মানে আরও গাছে আছে, কিন্তু সেগুলো আর পাড়তে পারলাম না, এই 4টাই হলো। তো এই 4টাই পারলাম আর কি। আর এখন আমি এসেছিলাম হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি হয়েছে, সেই বাড়ির সবজি বাড়ির দিকে। এদের দেখছি কি সুন্দর করে বাড়িতে সব গাছ টাছ লাগিয়েছে। আমাদের বাড়িতে এই বছর সেভাবে আর কি গাছপালা হয়নি, কিন্তু এদের বাড়িতে দেখো পেঁয়াজ, টমেটোর গাছ, বেগুনের গাছ, শাকের গাছ খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি এলাম যে কারণে, দূর থেকে দেখতে পেলাম এখানে হচ্ছে ওই অরেঞ্জ কালারের কুটুস ফুলটা এদের এইখানে রয়েছে, মানে এই জায়গাটায় হয়েছে গাছটা আর কি। এই গাছগুলো লাগাতে হয় না, আপনা আপনি হয়ে যায়। তো ওই অরেঞ্জ কালারের কুটুস ফুলটা দেখতে পেয়েই আমি এলাম এইখানে। এই দেখো অরেঞ্জ কালার আর লাল কালার দুটোই কিন্তু রয়েছে। এইটা হচ্ছে হলুদ রঙের, হলুদ রং, আর সাইডে কিন্তু হালকা গোলাপি কালার, আর এইটা হচ্ছে একেবারে লাল কালার, যেটা ভিডিওতে লাল বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু একেবারেই লাল কালার। আর এই যে আমাদের পাশে যে ঘরটা হয়েছে সেটা হচ্ছে একদম আমাদের ঘরের লাগোয়া হয়েছে, আর আমাদের ঘরের প্রাচীরের মানে এই পাশেই হয়েছে। যাই হোক, এইখানটায় দেখছিলাম আবার এই যে গোলাপি গোলাপি রঙের কুটুস ফুলটা কিন্তু হয়েছে। তো আজকের এই ভিডিওতে অনেক রকমের, অনেক রকমের বা অনেক কালারের কুটুস ফুল আমি তোমাদের দেখালাম। যতগুলো যা হাতের সামনে ছিল আর কি, যতগুলো আমার চোখে পড়েছে দেখিয়ে দিলাম তোমাদের সব একসাথেই। আর এই যে আমাদের শাক বাড়ি, আমাদের বাড়িতে তো পুনগা শাক, পালং শাক, ধনে পাতা, লঙ্কার গাছ, বেগুনের গাছ, এই সব তো রয়েইছে। যাই হোক, আমার তোলাতুলি হয়ে গেল সব। তো এবার আমি চলে এলাম। আর এইদিকে আমাদের এই যে প্রাচীরের কাজ হচ্ছে। আগের বার এসে দেখিয়েছিলাম এই জায়গাটা, তখন একেবারে অন্যরকম ছিল, একটা লাউ গাছের মাচা ছিল, সেখানে অনেক লাউ ধরেছিল, মনে আছে হয়তো তোমাদের। এখন কিন্তু সেই সব আর কিছুই নেই, এখন সব পরিষ্কার করে এইখানটায় প্রাচীর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে বৃষ্টি পড়ছে বলে আজকে চারিদিকে একটুখানি কেমন যেন ভিজে ভিজে। তবে একটা জিনিস ভালো কি জানো তো, আমাদের এইখানে যতই বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক কাদাটা হয় না, কিন্তু আমার শ্বশুরবাড়ির ওইদিকে প্রচুর কাদা হয়ে যায়। এখন বাসে উঠে পড়েছি আর চলে যাচ্ছি। আজকে আমাদের শিলদাতে মিটিং রয়েছে, তো সেই জন্য বাস চলাচল খুবই কম। ওই সরকারের স্টেট বাসগুলোই মাত্র চলছিল, আর এটাই ছিল লাস্ট বাস, আর স্টেট বাস এটা। তো সেই বাসটাতে আমি উঠেছি। আর এই যে এখন দেখতেই পাচ্ছ যাচ্ছি। তো বাসটা আজকে পুরোপুরি ফাঁকা, সেইভাবে লোকজন কেউ নেই। শিলদায় যে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে এসেছিল ওই যে নায়িকা সায়ন্তিকা, তো উনি এসেছিল, তাই জন্য মানে বাসে তো লোকজন নেই, আর সব ঝেড়ে ঝুড়ে সব লোক চলে গেছে শিলদার মিটিংয়ে। আর আমি এই যে বাসে চেপেছি, দেখতেই পাচ্ছ বাসের পেছনের সিটগুলো পুরোপুরি ফাঁকা, একজন দুজন এই রকম রয়েছে। আর এখন এই যে ঢুকে পড়লাম জঙ্গলে, উঁচুতে উঠছে বাসটার স্পিডটা দেখেই তোমরা বুঝতে পারছো, একদম স্পিড কম হয়ে গেছে, মানে এখন হচ্ছে সব থেকে উঁচুতে উঠছে, সেই জন্যই বাসের স্পিডটা একেবারে কমে গেছে।
চলে এসেছি অনেকটাই রাস্তা। এই জায়গাটা একটা বড় ফাঁকা জায়গা আছে। তো দেখো আজকের ওয়েদারটা এখানে কেমন রয়েছে, মানে পুরো এলাকা জুড়েই কিন্তু এরকম ওয়েদার রয়েছে। মাঝ রাস্তায় আবার একটুখানি বৃষ্টিও পড়লো, সেই জন্য কাঁচটা একটুখানি ঝাপসা ঝাপসা হয়ে গেছে। আর এখন ঢুকছি হচ্ছে বেলপাহাড়িতে। বেলপাহাড়িতে মোটামুটি লোকজন রয়েছে, কারণ আজকে ছিল বেলপাহাড়ির হাট। আর বাসটা এতক্ষণ পর্যন্ত পুরোপুরি ফাঁকা ছিল, কিন্তু বেলপাহাড়িতে এসে যেই দাঁড়িয়েছে আস্তে 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 বাসটায় ভিড় হয়ে গেল। ভিড় মানে সিট ফিট তো সব ভর্তি হলোই, তারপরে মারাত্মক পরিমাণে ভিড় হয়ে গেছিলো বাসে। আর এখন বাস থেকে নেমে পড়েছি আর বাইকে উঠেও গেছি। আমার বর নিতে চলে এসেছিলো। আর এই যে ফুচকা দোকানটা এরই মধ্যে খুলে দিয়েছে, তো এইখানে একটুখানি পাপড়ির চাট নিয়ে নিচ্ছি, কারণ এখন তো এখানে নেমে দাঁড়িয়ে ফুচকা খেতে পারবো না। তো পাপড়ি নিয়ে নিচ্ছি, আর পাপড়ি নেওয়া হয়ে গেলে চলে যাব বাড়ি। এই যে এখানে একটা ওই গেটের মতো করা আছে, বললাম না সায়ন থেকে এসেছিলো আজকে আমাদের শিলদাতে, ওই জন্য শিলদাটার আজকে চেহারাটাই একটুখানি অন্যরকম হয়েছিল। লোকজনের ভিড়ও প্রচুর ছিল, আর চারিদিকে একদম ওই পতাকা টতাকায় পুরো একদম সাজিয়েছিল। যাই হোক, পাপড়ি চাট নেওয়া হয়ে গেল, এবার চলে যাচ্ছি। ঠান্ডাটা মারাত্মক পরিমাণে পড়েছে, আর এই দিকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল থেকেই। তো আসার সময় পুরো একদম জমে যাচ্ছিলাম, বাইকটা আস্তে আস্তে চলছিল তাও। আর এই যে এসে গেছি বাড়ি, সন্ধে হয়ে গেছে। যখন আমি এসেছি তখন ঘুমোচ্ছিল, আর এখন ঘুম থেকে উঠে দেখো কিভাবে সব কিছু দেখছে। আমার মুখ ঠেলে সরিয়ে দিচ্ছে, কোথায় কি আছে না আছে। অনেক দিন পর এসেছে এই ঘরে, তো সব কিছু আগে দেখতে হবে ওকে, তারপরেও আমার সাথে গল্প করবে। তবে এতদিন যে হয়ে গেল ও কিন্তু আমাকে একটুখানিও ভুলেনি। ও ঘুমোচ্ছিল, তো আমি একবার দেখে আসলাম, তারপরে আরেকবার আমি গেছি, তো আমাকে দেখেও হেসে দিয়েছে। আমি যেই ওকে ডেকেছি আমাকে দেখে হি 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 করে হাসছে। তারপর আমার কাছে সেই আগে যেমন আসার জন্য ছটপট করতো, সেই রকম আসার জন্য ছটপট করছে। তো ওকে নিয়ে এখন আমি এসেছি, কিন্তু ওর আমার দিকে ধ্যান জ্ঞান নেই। ও আগে ঘরটা দেখছে ভালো করে, কোথায় কি আছে না আছে।